একসময়ের দূষিত বুড়িগঙ্গার ঘাট, কালচে পানি, তীব্র গন্ধ, আর এর অন্যতম কারণ ছিল হাজারীবাগের পুরনো ট্যানারিগুলো। 2018 সালে সেসব ট্যানারি সরিয়ে নেওয়া হয় সাভারের হেমায়েতপুরে। ঢাকার অন্যতম দূষিত এলাকা হাজারীবাগ যেন কিছুটা শ্বাস নিতে শুরু করে তখন থেকেই। ট্যানারি বিদায় নিয়েছে, কিন্তু চামড়ার গন্ধ থেকে যায়। আর এখন সেই গন্ধ জুড়ে আছে সম্ভাবনা, কর্মসংস্থান আর উদ্যোক্তার গল্প। হাজারীবাগ এখন দেশের অন্যতম চামড়াজাত পণ্যের হাব। আমাদের এখানে জুতাগুলো সম্পূর্ণ লেদার প্রোডাক্ট, একদম এ টু জেড গরুর চামড়া দিয়ে আমরা জুতাগুলো তৈরি করি। এই জুতাগুলো বিভিন্ন ব্র্যান্ডের কারণে আমরা দাম ভেরিয়েশন হয়। হাজারীবাগে শেরেবাংলা রোডের দুই পাশে এখন শুধুই লেদার পণ্যের দোকান, ব্যাগ, বেল্ট, মানি ব্যাগ আর সবচেয়ে বেশি জুতা। বিক্রেতারা বলছেন এখান থেকে পণ্য ব্র্যান্ডে যায় এবং শোরুমের ফ্যাক্টরিতে যায়। আমাদের এখানে এখন বর্তমানে প্রায় 150 উপরে দোকান আছে। প্রত্যেকটা দোকানে বলা আছে যে শুধু বাচ্চাদের এবং মহিলাদের ছাড়া অন্য কোনো পণ্য, যেমন জেন্টসদের যাতে কোনো আর্টিফিশিয়াল লেদারে যাতে জুতা বা স্যান্ডেল যাই হোক ওগুলো যাতে সেল না করে। মিরপুর থেকে আসছি, আমার বাবার জন্য বেল্ট এবং জুতা নিতে আসছি। দামেও কম, মানেও ভালো। হাজারীবাগের ব্যবসা এখন আর শুধু দোকান কেন্দ্রিক নয়, অনলাইনই এখন তাদের সবচেয়ে বড় খাত। প্রায় সব দোকানই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দিয়ে চালাচ্ছে তাদের বিক্রি। দেশি বিদেশি বড় ব্র্যান্ডগুলোরও নির্ভরতার জায়গা এখন হাজারীবাগ। সব আর্টিকেল নিজেরা না বানিয়ে এখান থেকে নিচ্ছে অর্ডার, চুক্তি হয় তারা যেন সেই ডিজাইন ডিসপ্লে না করে। এখানে 18 বছর ধরে ব্যবসা করতেছি। আর প্রথম আমরা ব্যাগ বেচতাম, লেডিস ব্যাগ, মানি ব্যাগ, বেল, জুতা বেচতাম না। জুতা ইদানিং আজকে 7-8 বছর ধরে জুতার ব্যবসা এখানে চালু হয়েছে। অ্যাপেক্স বাটার সাথে আমরা ধরেন এখানে টক্কর দিতে পারি না, শুধু তারা সোলটা নিজেরা বানায় আর আমরা সোলটা কিনে আনি। তবে এই উত্থানের পরেও আছে কষ্টের গল্প। চামড়া শিল্পের ব্যবসা নিয়ে আক্ষেপ অনেক ব্যবসায়ীর। 91 থেকে ব্যবসা, এখনো বর্তমানে চামড়ার ব্যবসার অবস্থা খুবই খারাপ, ব্যবসা সুবিধাজনক না বর্তমানে। লোকাল মার্কেটে যে মনে করেন বিভিন্ন ছোটখাটো ফ্যাক্টরি আছে, ওরা আসে বা বংশাল থেকে টুকটাক পার্টি আসে, তারা নিয়ে যায়। শত প্রতিকূলতাকে জয়ের চেষ্টা করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে হাজারীবাগের এই উদ্যোক্তারা। তাদের আশা সরকারি সাহায্য পেলে আরো ভালো করতে পারবেন তারা। সরকারের কাছে আমরা এটি বলবো যে আমাদের যাতে লোনের ফ্যাসিলিটি করে দেয়, হ্যাঁ, কোনো উইদাউট ডকুমেন্টস, হ্যাঁ, আর যাতে আমরা এই লোনটা নিয়ে আমরা আপনার যেরকম ভালো ভালো সোল ইম্পোর্ট করতে পারি এবং সোল দিয়ে আমরা ভালো জুতা তৈরি করে সেটাকে যাতে আমরা বাজারজাত করতে পারি। এখানের পণ্য শুধু দেশেই নয়, যাচ্ছে বিদেশেও। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত রপ্তানি হচ্ছে হাজারীবাগের পণ্য। 2023-24 অর্থ বছরে বাংলাদেশে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় করেছে $1039 মিলিয়ন। এর মধ্যে জুতাই ছিল $544 মিলিয়ন। হাজারীবাগ এই আয়ের পেছনে এক অদৃশ্য শক্তি। এই বাজারের সৌন্দর্য এখানেই। আপনি যদি উদ্যোক্তা হতে চান, দরকার শুধু ইচ্ছা আর স্মার্টফোন। আমাদের এখানে অনলাইনের বিজনেস হচ্ছে দুইটা সুবিধা। যদি কারো পুঁজি থাকে তারা তো ক্যাশ টাকা দিয়ে নিয়ে বিজনেস করবে। অনেকের আছে পুঁজির জন্য বিজনেস করতে পারে না। তো যারা পুঁজির জন্য বিজনেস করতে পারে না তারা হচ্ছে বিনা পুঁজিতে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবে। সম্পূর্ণ সাপোর্ট আমরা দিব। তবে হাজারীবাগের চ্যালেঞ্জও আছে। বছরের বেশিরভাগ সময় খুচরা বিক্রিতে ভাটা পড়ে। বিক্রেতারা চান বিদেশে রপ্তানি আরও বাড়ুক, বাজার হোক আরও বিস্তৃত। হাজারীবাগ একসময় ছিল দূষণের নাম, আর এখন সেটা পরিণত হয়েছে সম্ভাবনার গল্পে।